আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ইনশাআল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা জানো আমি আগে জেদ্দাতে কাজ করতাম, তো একটা কম্পাউন্ডে। তো ওখান থেকে আমি প্রায় 3 মাস ধরে কাজ বাদ দিয়েছি। তো এখন আমি বর্তমান পবিত্র মক্কাতে আছি ইনশাআল্লাহ। তো তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে এখানে এসে কাজ করছি, ইনশাআল্লাহ আবারও নিয়ত আছে। যাই হোক, তো এখানে আমি নতুন একটি কাজ নিয়েছি, প্রায় 2 মাস হলো। তো একটু সমস্যা এখানে, যেটা হলো এখন প্রবলেম নাই। কাজ যেহেতু আমি উকিলের বক্তব্যের কাজ করি, তো বক্তব্যের কাজটা অনেক সহজ। কারণ হচ্ছে যারা করে সৌদি আরব তারা জানে। এখানে আমার কাজ গাওয়া বানাতে হয়, চা বানাতে হয়, আরো অনেক কাজ আছে যেটা করতে হয়। সকালে গিয়ে আমার ক্লিন করতে হয়। তো আমার বাসা থেকে একদম কাছে, মাত্র 2 মিনিট টাইম লাগে। এখানে সরকারি বলদীয় অফিসে আমি কাজ করি, যার ফলে এখানে কোম্পানির বাসায় আমি থাকি। তো এখন একটু বের হলাম, যার ফলে আমি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করতেছি। তো এখন আমি যাব ফেরিটির দোকানে। তো আমি আমার বাসা দেখতে পাচ্ছি পিছনে, আমি এই বাসায় থাকি, এটা 3 তলা বাসা। তো সামনে আমার অফিস। তো আজকে যেহেতু শুক্রবার, অফিস বন্ধ। কালকে শনিবার, কালকে আমাদের কাজ আছে মাত্র 1 ঘন্টার কাজ আছে। শনিবারে অনলি 1 ঘন্টার কাজ। আর রমজান মাসে আমাদের কাজ নেই বললেই চলে, কেননা যে রমজান মাসটা সবার জন্য একটু কাজ কম। এখানে যারা মক্তবে কাজ করে, যেহেতু সবাই রোজা থাকে, তাদের জন্য কোনো গাওয়া বানানো লাগে না। এই দিকটা আর কি একটু সেফ আমাদের কাজটা। যাই হোক, তো আমার ডান সাইডে একটা বাঙালি দোকান আছে, আর বাম সাইডে একটা সিরিটি দোকান, সেটাও বাঙালি দোকান। তো এখন আমি ডিম কেনার জন্য যাব, ডিম কেনার জন্য বের হলাম। যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি মক্কার পরিবেশ। তো আমি হারামের কাছেই থাকি, একদম কাছে নিকটবর্তী থাকি। হারাম থেকে আমার বাসা মাত্র 10 মিনিট টাইম লাগে যাইতে, বেশিক্ষণ লাগে না। তো এই দিকটা আমার জন্য মোটামুটি ভালো। যেভাবে হজ করার আল্লাহর মতো দান করছি। আমি এর আগে 2বার হজ করছি মক্কা থেকে এসে। তো এখানে এসে আমি 1বার করেছি। তো অনেক রুদ্রি। এখানে একটু ঝামেলা হলো কি, যে একটু পুলিশের এটা বেশি, কারণ এখন ধরপাক চলতেছে। বাইরে বাইরানোটা অনেক রিস্কের ব্যাপার এখন। তো চোখ কান খোলা রেখে বের হতে হয় আমাদের, তা না হলে একটু সমস্যা। কারণ আমাদের এখান থেকে গতকাল দিন 2জন লোক ধরে নিয়েছে। আমরা যে দূরেই থাকি সেখান থেকেও 2জন লোক ধরে নিয়েছে, প্রায় 20 দিন হলো। তো আমি যেখানে থাকি এখানে প্রায় সব রাস্তার যে পাশ আছে, রাস্তার পাশ দিয়ে সব হোটেল, হজ যাত্রীরা এখানে অবস্থান করে। তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, এইগুলা আর কি সৌদিয়ানদের বাড়ি। তো এখানে একটা মসজিদ আছে, এটা সিরিটির দোকানের পাশেই। তো আমার রুম থেকে বেশি দূর না দোকান, কে বলে আরবিতে বাকালা বলে। তো আমি এসে গেছি একদম নিকটবর্তী। তো চলো দেখছি দোকান কি বেশি। এখন দোকান খোলা আছে কিনা, রমজান মাসে দোকান কম খোলা থাকে। ওই দেখতে পাচ্ছি সামনে দোকান। তো দোকান অনেক মাল রাখে, তো আমি তোমাদের দেখাবো কি কি মাল এখানে বাঙালিরা বিক্রি করে। এই যে পাকিস্তানিরা দোকান থেকে বাজারঘাট করে আসলো।
ফ্যামিলি একটা হয়তো দোকানে যাইব। তো আমি দোকানে অলরেডি চলে আসলাম, ডিম কেনার জন্য চলে আসলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, হাজিরা হজ করে চলে আসলো। তো অনেকেই আবার যাইতে হচ্ছে, আসতে হচ্ছে। তো আমি এখন তোমাদের দেখাবো মেন রোডের যে অবস্থা। এখন যেহেতু রমজান মাসে অনেকটাই ব্যস্ত শহর। রমজান মাসে অনেক দূর দূরান্ত থেকে এখানে হজ করতে আসে মক্কাতে। তো যার ফলে এখন হজ করাটা অনেক কষ্টকর। আমরা গিয়েছিলাম গত শুক্রবারে, ইনশাআল্লাহ আমরা সালামতে হজ করছি, কিন্তু তবু অনেক কষ্ট হয়েছে। কেন যে হাজার হাজার লক্ষ লক্ষ এখানে হাজি এসে ভিড় করেছে সবাই হজ করার জন্য। তো আমাদের যে আমরা যেখানে থাকি সেখান থেকে একটু সামনে মেন রোড। দেখতে পাচ্ছ এই যে এগুলা সব হোটেল। এখানে হাজিরা আইয়া অবস্থান করে বিভিন্ন এর থেকে এলাকা থেকে এখানে আসে। এখানে হাজি অবস্থান করতেছে। তো দেখতে পাচ্ছ অবস্থা, হাজিদের অবস্থা। সারা রোড জুড়ে আছে হাজি আর হাজি, হাজিদের লাইন এখানে চলতেছে। তো আমি একদম মেন রোডে যাব না, কেননা যে মেন রোডে অনেক সমস্যা। মেন রোডে অনেক পুলিশ এখানে অবস্থান করতেছে, কেননা যে কোনো মুহূর্তে ডাক দিলেই সমস্যা, আর উপায় নাই। যাদের আকামা আছে তাদেরও ধরে নিয়ে পাঠাই দেয় বা অনেক দূরে নিয়ে ছেড়ে দেয়, যাদের আকামা নাই তাদেরও সমস্যা। আমি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি যেখানে থাকি তার আশেপাশে কি অবস্থা কেমন। আমি মোটামুটি ভালো স্থানে আছি, আছে এখানে জায়গাটা অনেক ভালো এবং নিরাপদ। আর মক্কার সব জায়গায় মোটামুটি নিরাপদ অন্যান্য এলাকা থেকে। সামনে একটা বাঙালির দোকান আছে, এই দোকান থেকে মাঝে মধ্যে আমরা বাজারঘাট করি। তো এখানে একটু আর কি সব জিনিসের দাম কমিয়ে রাখা হয়। তো চলো আমরা একটু মেন রোডে যাই, দেখি কি অবস্থা। যেহেতু আজকে শুক্রবার গেল, আমরা এই যে সামনে আমাদের মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি। তো এখানে বাইরে অনেক মহিলারা দোকানপাট নিয়ে বসে। তো নামাজের শেষে দেখা যায় এখানে কি অবস্থা, কতগুলো দোকান বসে, এখনো টুকিটাকি দোকান আছে বুঝছো। আর ও পাশে কিন্তু দোকান আছে অনেক। তো দেখতে পাচ্ছ এখানে দোকানপাট বসেছে, এগুলা মহিলারা দোকান নিয়ে বসেছে। পাঞ্জাবি, তারপর আতর, ঘড়ি, জুতা, অনেক কিছু বিক্রি করা হয়। দেখতে পাচ্ছ এটা ব্যাংক, আলতাজি ব্যাংক।
এই যে এখানে দেখতে পাচ্ছি একটা বাঙালির দোকান বাকালা। তো এই সমস্ত বাকালায় প্রচুর পরিমাণ বেচা কিনে হয়, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। যদি কোনো বাঙালি বাকালা দিতে পারে সেক্ষেত্রে ফায়দা আছে, অনেক লাভজনক একটা ব্যবস্থা। তো এখন আমি তোমাদের দেখাবো আমরা যেখানে কাজ করি। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা বিশাল কম্পাউন্ড। তো এই বিল্ডিং এ আমরা কাজ করি। এটা বলদিয়ার হেড অফিস, একবারে মক্কার মধ্যে এটা বলদিয়ার হেড অফিস। তো আমরা এই হেড অফিসে কাজ করি। তো কাজ একদমই হালকা, কিন্তু এটা মাছরি গন্ডারে যেহেতু কন্ট্রাক্ট নিচ্ছে মাছরিরে, কিন্তু সমস্যা হলো যে বেতন নিয়ে সমস্যা। মাছরিরা অনেক খারাপ লোক, পৃথিবীর সবাই জানে, ফেরাউনের বংশধর। তো এই কারণেই এরা বেতন দেয় না। বেতন নিতে হলে আমাদের প্রতি মাসে 2-3 বার করে ধর্মঘট করতে হয়, কাজ বন্ধ রাখা হয়, তারপরেও দিতে চায় না। কিন্তু আমি এখানে 2 মাস ধরে কাজ করতেছি, প্রায় 2 মাস 15 দিন, কালকে হবে 15 দিন। তো আমি এখনো বেতন পাইনি। যদি যেহেতু রমজান উপলক্ষে আগামী সপ্তাহে পাওয়ার সম্ভাবনা আছে একটা বেতন, তাই হয়তো আশা করবো যে ইনশাল্লাহ বেতনটি পাই যাব। তো দেখো এখানেও হাজিদের সমাগম চলতেছে। তো অনেক হাজি হজ করে এসে এখানে অবস্থান করে। তো এটা একটি মাতাম। তো এখানে খেপসা, রুটি সবকিছুই বিক্রি করে। তো মাঝে মধ্যে এসে আমরা এখান থেকেও অনেক কিছু নিয়ে যাই। এখানে একটা দোকান আছে মাছরিগো সামনে, দেখতে পাচ্ছ। এই দেশের দোকানপাটগুলো আসলে বোঝা যায় না, ভিতরে দোকানপাট, মানে এই দোকানপাটগুলো আর কি মানে ভিতর সাইডে। না, মক্কার পরিবেশটা অনেক ভালো লাগে আমার কাছে। মক্কাতে নারী পুরুষ উভয়ে হজ করে। তো এখানটায় ঘোরাঘুরি করাটা আসলে ঠিক না, যদিও দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একটি পাঁচমিশালি দোকান আছে। এখানে অনেক কিছু বিক্রি করা হয়, সবজি থেকে শুরু করে সবকিছুই। এই যে একটা ফন্দক হোটেল, এই হোটেলেও অনেক লোকজন এসে অবস্থান করে। বিশাল হোটেল, প্রায় এই দেখতে পাচ্ছ একটা এখানে 20 তলা 25 তলা হোটেল। এইগুলা সব ফুল রমজান মাসে, একদম মানে সব হোটেল এখান থেকে ফুল হয়ে যায়। অন্তত বড় হজের আগ পর্যন্ত, বড় হজ পর্যন্ত এগুলা সব ফুল থাকবে। এখন সব হোটেল এখন যেহেতু রমজান মাস, তো আমরা ইফতার এই মসজিদে করি প্রতিদিন। এখানে একটি মসজিদ আছে, তো প্রতিদিন আমরা এই মসজিদে ইফতার করি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। তো কোনো দিন আমরা 7 বের হই, ইফতার করে একটু এই দিক দিয়ে আমরা হাঁটাহাঁটা করি। তো ভালোই লাগে, খারাপ না। তো
সন্ধ্যাবেলায় আমরা এখানে বসে থাকি, এখানে এসে একটু মসজিদের সামনে রেস্ট নেই। বন্ধুরা, দেখালাম বাইরের পরিবেশ। তো আমরা যে স্থানে আছি সেই জায়গার পরিবেশ তো মোটামুটি বেশ ভালো। তো এখন আমি আবার রুমে চলে যাব। তো আমরা নামাজ পড়লাম, এখানে নামাজ পড়ে আমরা আমাদের এখানে নামাজ 12:40 নামাজ পড়ার পর আমরা বাসায় গিয়েছিলাম। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে সবাই ঘুমাচ্ছে, আমি একটু কাজ করলাম। তারপরে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করার জন্য আবার বাইরে চলে আসলাম। তো আজকে যেহেতু আমাদের কাজ ছিল না, ছুটি ছিল সারাদিন, তো রাত্রে সেরে খেয়ে ঘুমাচ্ছিলাম। তো 11টা ভিউ দিচ্ছি, অনেক ঘুম ফিরেছি, আর কত ঘুম পারবো। কি অবস্থা ভাই, ভালো আছেন? তো এখানে বাঙালি ভাইয়ের দোকান আছে, খুব ভালো চলে। দেখতে পাচ্ছ দোকান থেকে আমরা তাহলে আমরা এখন বাসা থেকে দাবিতে হবো। আমি রুম থেকে বের হয়ে আসলাম, কেননা যে আমার এক বন্ধু আসতেছে, তো রিয়াদ থেকে আসছে উমরা করতে। তো ওনার সাথে দেখা করবো ইনশাল্লাহ, তারপর আবার রুমে চলে যাবো। তো এখানে আসার কথা, আমি যেহেতু এখান থেকে লোকেশন দিয়েছি, এখন আমি তার জন্য অপেক্ষা করতেছি, দেখি কেমন কি হয়। আমাদের এখানে প্রায় 4টা বাজে। রমজান মাসে প্রতিটা দোকানপাট বন্ধ থাকে, শুধুমাত্র সেলুনের দোকানটা খোলা থাকে, কারণ কিছুক্ষণের মধ্যে দোকানপাট খুলবে। রমজান মাসে সারা রাত্রি সব দোকানপাট খোলা থাকে, কেননা যে রমজান মাসে বেশি চলে দোকান, রাত্রিতে বেশি চলে দিনের চাইতে। كيف عليك صديق؟ كويس؟ في 2 حبة سكن هذا أول شيء 2 حبة واحد شيء هذا 2 حبة وين؟ ما في ليش؟ خلاص سيل ما يجي كمباني طيب أنا يجي هذا لكن هنا কাস্টমার زيادة। এখান থেকে আমরা মাংস নেই, মুরগি দিলেই। এটা মোটামুটি এখানকার মধ্যে একটা ভালো একটা দোকান, এখানে সবসময় ফ্রেশ মাংস পাওয়া যায় মুরগিগুলো।
আর যেগুলো দোকান আছে বাঙালি সেগুলো আমাদের পাওয়া যায়, কিন্তু অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। কারণ এখানে বেশি চলে, এখানে সবসময় তরতাজা মুরগি নিয়ে আসে, এই কারণে আমরা এখান থেকেই সবসময় মুরগি কিনি। তো প্রায় আমি 10 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি। তো আমার বন্ধুকে আজকে বলে, কিন্তু এখনো ফোন দিচ্ছে না। কি হলো, আমি SMS করলাম, কোনো অ্যান্সারও পেলাম না। তো বুঝতেছি না কেমন কি। কেয়ার করা তো এই তো আসতেছে না। আবার ধীরে ধীরে আমি বাসার দিকে রওনা হলাম, কেননা যদি আসে অবশ্যই আমাকে ফোন দিবে। তো আবার আমার আসতে হবে, কেননা এখন রোদ্রি অনেক, রোদ্রের তাপটা অনেকটা বেশি এখানে। শীতের সেদিন গিয়ে গরমের সেদিন এসে পড়তেছে, যার ফলে অত্যন্ত এখন দুপুরে গরম পড়ে। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইজান, বাঙালি না? হ্যাঁ, কোন? ওই যে দিল্লি কোনটা? কার দিদি? ওই যে বুফিয়া। বুফিয়া? ও এই যে বাকালা বাকালা। বাকালা? হ্যাঁ বাকালা বিক্রি লোক থাকে আরো ওইখানে? হ্যাঁ, আমরা নিছি। হ্যাঁ। এখানে তো কমই, দেখেন আমি চাবি লিয়েছি আগেই, কিন্তু এইখানে কিছু কয় তালা কেমনি? কোনো কাজ করে আপনি? কাজ করেন এখানে? কাজ করি না, উমরা করতে হয়েছি। দেখছেন বুফিয়া এখন কোনটা বিল্ডিং? এই যে বাকালা বাকালা, এই যে কর্নারে বাকালাটা? হ্যাঁ হ্যাঁ, কোন কার কথা বলছে? এইখানে সাদা সাইনবোর্ড আছে। সাদা সাইনবোর্ড? কোনটা সাদা সাদা সাইনবোর্ড? এটা তো দোকান একটা হতে পারে, যান। তো এখানে এক বাঙালি উমরা করার জন্য আসছে, এক জায়গায় অবস্থান করবে। তো বাসা খুঁজে পাচ্ছে না, সঠিক না বললে আসলে এই সৌদি আরব বাসা খোঁজা খুব কঠিন, কারণ উমরাতে আইসে অনেকজনেই অনেক বিপদে পড়ে। আমি নিজেও একবার পড়েছিলাম। তো এই হলো সমস্যা। তো এখানে নাকি তার বাসায় উঠবে, তো বাসাটা খুঁজে পাচ্ছে না। তো আসলে আমি সঠিক জানি না কোন বাসাটা, কারণ অনেক বাসা তো এখানে অনেক আছে। আমাদের বিল্ডিং এটা সামনে। দেখি আমার বন্ধু ফোন দিয়েছে, তো কেমনে কি ফোন পর্যন্ত আসছে একটু খবর নেই। দেখতে পাচ্ছ এই যে এগুলো সব হোটেল, এখানে হাজিরা আইয়া অবস্থান করে বিভিন্ন এর থেকে এলাকা থেকে এখানে আসে। সেখানে হাজির অবস্থান করতেছে। তো দেখতে পাচ্ছ অবস্থা, হাজিদের অবস্থা, সারা রোড জুড়ে আছে হাজি আর হাজি, হাজিদের লাইন এখানে চলতেছে। তো আমি একদম মেন রোডে যাব না, কেননা যে মেন রোডে অনেক সমস্যা, মেন রোডে অনেক পুলিশ এখানে অবস্থান করতেছে, কেননা যে কোনো মুহূর্তে ডাক দিলেই সমস্যা। আরও ফাইনাল যাদের আকামা আছে তাদেরও ধৈর্য নিয়ে পাঠায় দেয়, বা অনেক দূরে নিয়ে ছাইরা দেয়। যাদের আকামা নাই তাদেরও সমস্যা। এই আর কি।
আমি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি যেখানে থাকি তার আশেপাশে কি অবস্থা কেমন। আমি মোটামুটি ভালো স্থানে আছি, কেননা যে এখানে জায়গাটা অনেক ভালো এবং নিরাপদ। আর মক্কার সব জায়গায় মোটামুটি নিরাপদ অন্যান্য এলাকা থেকে। সামনে একটা বাঙালির দোকান আছে, এই দোকান থেকে মাঝে মধ্যে আমরা বাজারঘাট করি। তো এখানে একটু আর কি সব জিনিসের দাম কমিয়ে রাখা হয়। তো চলো আমরা একটু মেন রুটে যাই, দেখি কি অবস্থা। যেহেতু আজকে শুক্রবার দিল, আমরা এই যে সামনে আমাদের মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি। তো এখানে বাইরে অনেক মহিলারা দোকানপাট নিয়ে বসে। তো নামাজের শেষে দেখা যায় এখানে কি অবস্থা, কতগুলো দোকান বসে, এখনো টুকিটাকি দোকান আছে দেখতে পাচ্ছ। আর ও পাশে কিন্তু দোকান আছে অনেক, তো দেখতে পাচ্ছ এখানে দোকানপাট বসেছে। এগুলা মহিলারা দোকান নিয়ে বসেছে, পাঞ্জাবি, তারপর আতর, ঘড়ি, জুতা, অনেক কিছু বিক্রি করা হয়। দেখতে পাচ্ছ এটা ব্যাংক, আলতাজি ব্যাংক। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা বাঙালির দোকান, বাকালা। তো এই সমস্ত বাকালায় প্রচুর পরিমাণ বেচা কিনে হয়, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। যদি কোনো বাঙালি বাকালা দিতে পারে সেক্ষেত্রে ফায়দা আছে, অনেক অনেক লাভজনক একটা ব্যবসা। তো এখন আমি তোমাদের দেখাবো আমরা যেখানে কাজ করি। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা বিশাল কম্পাউন্ড। তো এই বিল্ডিং আমরা কাজ করি, এটা বলদিয়ার হেড অফিস, একবারে মক্কার মধ্যে এটা বলদিয়ার হেড অফিস। তো আমরা এই হেড অফিসে কাজ করি। তো কাজ একদমই হালকা, কিন্তু এটা মাস্ট্রি কন্ডারে, যেহেতু কন্ট্রাক্ট নিচ্ছে মাস্ট্রিরে। কিন্তু সমস্যা হলো যে বেতন নিয়ে সমস্যা। মাস্ট্রিরা অনেক খারাপ লোক, পৃথিবীর সবাই জানে, ফেরাউনের বংশধর। তো এই কারণেই এরা বেতন দেয় না। বেতন নিতে হলে আমাদের প্রতি মাসে 2-3 বার করে ধর্মঘট করতে হয়, কাজ বন্ধ রাখা হয়, তারপরেও দিতে চায় না। কিন্তু আমি এখানে 2 মাস ধরে কাজ করতেছি, প্রায় 2 মাস 15 দিন, কালকে হবে 15 দিন। তো আমি এখনো বেতন পাইনি। আশা করি যেহেতু রমজান উপলক্ষে আগামী সপ্তাহে পাওয়ার সম্ভাবনা আছে একটা বেতন। যাই হোক, আশা করবো যে ইনশাল্লাহ বেতনটি পাই যাব। তো দেখো এখানেও হাজিদের সমাগম চলতেছে। তো অনেক হাজি হজ করে এসে এখানে অবস্থান করে। তো এটা একটি মাতাম। তো এখানে খেপসা, রুটি সবকিছুই বিক্রি করে। তো মাঝে মধ্যে এসে আমরা এখান থেকেও অনেক কিছু নিয়ে যাই। এখানে একটা দোকান আছে মাস্ট্রিগো সামনে, দেখতে পাচ্ছ। এই দেশের দোকানপাটগুলো আসলে বোঝা যায় না, ভিতরে দোকানপাট। মানে এই দোকানপাটগুলো আর কি মানে ভিতর সাইডে। তো ইনশাল্লাহ আমি রুমে আবার চলে আসলাম। তো আমার বন্ধু আসতে চাইছিল, একটু প্যারার মধ্যে আছে, তো আসতে পারবে না এখন, যেহেতু ট্যাক্সি আলা এখানে নিয়ে আসবে না, সমস্যা। তো এখন ওনারা রুমে চলে যাচ্ছে। ইনশাল্লাহ তার সাথে যোগাযোগ করবো।
এই হলো আমাদের রুম, এটা হলো রুমের দরজা, আমরা যেখানে পাস করি। এই কিচেন রুম আমাদের। আমরা এখানে সবাই জায়গা মতো কাজ করি। এখানে 7জন লোক থাকি, এক একজনের দুইটা করে, এক একজনের দুজনের একটা করে চলে। এখানে 4টা চলে আছে। তো এখানে আমরা সবাই মিলেমিশে কাজ করি ইনশাআল্লাহ। আসলে আমি এখন মক্কাতে অবস্থান করতেছি, যেহেতু তো কোম্পানির লে থাকি। তো কোম্পানিতে আসলে অনেক বাঙালি গ্যাদারিং বেশি। আসলে বাঙালি যেখানে আছে সেখানে সমস্যা, যেটা মনে করি। আমি আগে যেহেতু আফ্রিকাতে থাকতাম, মনে করতাম যে আফ্রিকায় সমস্যা বেশি, কিন্তু না, দেখি এখানেও রাজনীতি চলে বছর। কার উপর কেনা কি করবি, কারে নামাবে, এই মানে চিন্তা ভাবনা সবার ভিতরে। কি আর করা, কোনো কিছু নাই। কারণ বাঙালি আসলে বাঙালির ভিতরে আসলে মনুষ্যত্ব নাই, যতটুকু দেখলাম। যাই হোক বন্ধুরা, তো অনেক কথাই হলো আজকে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ আমাদের কালকে ডিউটি আছে, আমরা ইনশাল্লাহ কালকে আমাদের অফিসগুলো দেখাবো, আমরা আমাদের কি কাজ না কাজ, তো ডিটেলস ইনশাল্লাহ আমি একটা ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এখানে বিদায় নেবো। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।